কোথায় গেলে যারা ড্রাইভ করতে পারে না তারাও ফ্রেন্ডসদের সাথে গাড়ি চালাতে পারবেন, রেস খেলতে পারবেন। ছাড়াও থাকছে গরম গরম পিঠা, জিলাপি সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো দিস ইজ মি দ্বিতীয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। এই ঢাকা শহরে সবসময় তো রেস্টুরেন্টে বসা হয়েই থাকে, এজন্য আমরা চাচ্ছিলাম এমন একটা প্লেসে যেতে যেখানে আমরা একটু ঘোরাঘুরি করতে পারবো, খেলাধুলা করতে পারবো, সবাই মিলে একটু আড্ডাও দিতে পারবো এবং সবকিছু মিলে এনজয় করতে পারবো। এই জন্য আমরা চলে গিয়েছিলাম শেফস টেবিল কোর্ট সাইড বাজার 100 ফিটে যেটা আছে। আর এখানে পরিবেশটা এত বেশি সুন্দর, অনেক দূর দূর থেকে এখানে মানুষ ঘুরতে আসে। আর দেখেন এখানে এত সুন্দর সুন্দর কিছু কাঁচের চুড়ি পাওয়া যাচ্ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। তাছাড়াও এখানে হাওয়াই মিঠাই ছিল, একটা গ্রামীণ ভাইব ছিল বলতে গেলে এখানে। তাছাড়াও এখানে ক্রাফটস কারুকার্যের স্টল ছিল, যেগুলো অলরেডি অফ হয়ে গেছিল কারণ আমরা অনেক লেট করে গিয়েছিলাম। তারপর আমি এখানে দই ফুচকা দেখে দই ফুচকা অর্ডার করলাম, আর দই ফুচকাটা অনেক বেশি মজা ছিল, বাট প্রাইসটা আমার কাছে একটু বেশি লেগেছিল। এখানে গরম গরম জিলাপি ভাজা দেখে নিজেকে আর আটকাতে না পড়ে এটাও একটা অর্ডার করে দিলাম। এটা মেবি স্যাফরন জিলাপি ছিল, আর এটা টেস্টও অনেক বেশি মজা ছিল। তারপর এখানে যে দেখলাম সামনে একটু পিঠার একটা আয়োজন ছিল, এটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। মানে অনেক ধরনের পিঠা ছিল গরম গরম, আপনার বলার সাথে সাথে ওরা অর্ডার দেওয়ার সাথে সাথে আপনাদেরকে গরম গরম রেডি করে দিবে। এখানে ভাপা পিঠা রেডি করতেছিল। পর আমি উপরে উঠে চলে গেলাম আমার ফেভারিট কর্নার, যেটা হচ্ছে সালাতের কর্নারটা। আমার এখানে সালাদ অনেক বেশি ভালো লাগে, মানে আমার ফেভারিট একটা স্পট বলতে পারেন এটা। তারপর রুট 66 নামে নতুন একটা ফুড কার্ট দেখলাম এখানে দেখলাম বাই ওয়ান গেট ওয়ান বার্গার অফার করতেছিল, তো আমরা দুজনে একটা বার্গার অর্ডার করে দিলাম এখান থেকে। টেস্ট বলবো আমি ভালো ছিল। এরপর আমরা চলে গেছিলাম এখান থেকে সবাই মিলে গো কার্টে, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। আমাদের প্ল্যানই ছিল গো কার্টে যাওয়ার জন্য, বাট আমি একটু আগে চলে গিয়েছিলাম দেখে আমি ওখানে আসলে খাওয়া দাওয়া করতেছিলাম। দেন আমরা সবাই চলে আসলাম গো কার্টে। আর এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, মনে হচ্ছে আমি সত্যি সত্যি রেস খেলতে গেছি কোথাও। তো এখানে হচ্ছে দুই ধরনের ছিল, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে নর্মাল। যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা হচ্ছে প্রোটা খেলতে পারবেন, আদারওয়াইজ নর্মাল খেলতে হবে, কারণ প্রোর স্পিডটা অনেক বেশি থাকে। আর প্রো আমাদের এখানে সবারই বলতে গেলে ড্রাইভিং লাইসেন্স আছে, বাট আমার নাই। আমরা সবাই অ্যাকচুয়ালি একসাথে খেলতে চাচ্ছিলাম, তো এই জন্য আমরা সবাই মিলে নর্মালি নিয়েছিলাম একজন বাদে, কারণ ও এখানে ওর রেস প্র্যাকটিসের জন্য এসেছিল। এখানে প্রায় খেলে থাকে, ওর প্র্যাকটিস করার জন্য প্রোটা নিয়েছিল, আর আজকে আমাদেরকেও নিয়ে আসছিল ওর সাথে খেলার জন্য। আমরা সবাই নর্মাল নিয়েছিলাম। প্লেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি এখানে আগেও কয়েকবার খেলেছি, আমার কাছে ওভারঅল অনেক বেশি ভালো লাগে এখানে। কিন্তু আমার কাছে একটাই কমপ্লেন ছিল এখানে হচ্ছে গাড়ি অনেক কম। যে নর্মালটাতে খেলেছে ওখানে মাত্র 6টা গাড়ি ছিল, আর আমরা মানুষই ছিলাম 9 জন। তো আমাদের যেটা করতে হয়েছে, আমরা যেটার জন্য যারা প্রো খেলতে পারে তারাও খেলে না, যেহেতু একসাথে ড্রাইভ করবো এর জন্য। কিন্তু আনফর্চুনেটলি আমরা এটা করতে পারিনি, আমাদেরকে আলাদা আলাদা করতে হয়েছিল, কারণ যেহেতু মাত্র 6টা গাড়ি, আমরা মানুষ 9 জন। তো আমরা মেয়েরা আলাদা করেছি আর ছেলেরা আলাদা করেছি। দেখেন আমাকে, আমি ফুল রেডি। আমি আসলে কিন্তু গাড়ি চালাতেও পারি না, বাট আমি এত বেশি এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে। তো এই যে দেখেন স্টার্ট হয়ে গেল, এই যে আমিও রওনা দিয়ে দিলাম। আর এত স্লো করেছি আমরা মেয়েরা, যেটা বলার বাইরে, কারণ আমরা অনেক ভয় পাচ্ছিলাম যদি গাড়ি উল্টায় যায় অথবা কিছু একটা হয়ে যায়। তো আমি একটু ভয় পাচ্ছিলাম, এর জন্য আর কি সবাই আস্তে আস্তে করতেছিলাম। বাট ওভারঅল অনেক নাইস একটা এক্সপিরিয়েন্স আমি বলবো। সো আমি মাস্ট বলবো আপনাদেরকে এইভাবে একবার হলেও ট্রাই করতে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আপনারা এখানে এসে খেলতে পারেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি মজা পেয়েছে। এরপর ছেলেদেরটাও স্টার্ট হয়ে গেল, আর ওরা তো সবগুলাই প্রো, কাজ ওরা সবসময় ড্রাইভ করে। আর ওরাও যেহেতু প্রথমবার করেছিল, ওরা একটু এক্সাইটেড ছিল অনেক বেশি, কারণ বুঝতে একটু টাইম লাগে ব্যাপারটা। বাট ওরা বলতে পারবেন আমাদের অর্ধেক টাইমে পুরোটা শেষ করেছিল, মানে ওরা 1 মিনিটের মধ্যে পুরো রেস কমপ্লিট করে ফেলেছে। 3টা এরকম রাউন্ড দিতে হয়, সো আপনারা যে যত ফার্স্ট রাউন্ড দিতে পারবেন সেই উইনার। আমাদের এক্সপিরিয়েন্স বলতে পারেন অনেক বেশি ভালো ছিল, আমরা সবাই অনেক এনজয় করেছি। এখানে যদি গাড়ির অ্যারেঞ্জমেন্ট আরেকটু বাড়ে তাহলে সবাই একসাথে খেলতে পারলে আরো বেশি আমাদের মজা লাগতো। আর লাস্টে আরফাও খেলা শুরু করে দিল। ও হচ্ছে প্রোটা খেলেছিল, যেহেতু ওর প্র্যাকটিস ছিল। তো ও দেখেন অ্যাজ অলওয়েজ ফার্স্ট হয়েছিল, মানে ওর আগের টাইমকেও বিট করেছে। এরপর আমরা সবাই মিলে সাবওয়ের আইসক্রিম গুলো খেলাম, কারণ আমার ডেজার্ট এখনো খাওয়া হয়নি। আর আমাকে যারা যারা চিনেন সবাই জানেন ডেজার্ট না খেলে আমার তো হয়ই না। সো আমি এখানে স্ট্রবেরি আইসক্রিমটা নিয়েছিলাম, এটা আমার ফেভারিট আইসক্রিম। আর সবার কাছে হয়তো টেস্ট ভালো না লাগতে পারে, একটু সাওয়ারি টেস্ট, বাট আমার কাছে এটা অনেক ভালো লাগে। দেন আমরা সবাই মিলে আড্ডা দিয়ে চলে গিয়েছিলাম বাসায়। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দ্য ভিডিও।